বলছিলাম মহান আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ, ওয়াসা সাবিলা, অতীব খারাপ, এই পথ অতীব জঘন্য, এই পথ অতীব খারাপ। শুনুন, কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি, জেনাকে এইভাবে বলছেন কেন? একদা আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তখন আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আল্লাহ আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তো আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে? তা আল্লাহ রাসূল বলছেন, চুরি করলে জেনা করলেও যাবে। আবু যার গেফারি, তোমার নাক ধুলোই ধূসরিত হোক, আমি যা বলছি সেটাই চূড়ান্ত। শুনুন, জেনা সিরিয়ালে 5 নম্বর পাপ। 1 নম্বর পাপ হচ্ছে শিরক করা, 2 নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা, 3 নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা, 4 নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয়ে ছেলেকে হত্যা করা। ওই এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজা। যদি কোনো সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায়, যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে 2টি বিপদ হবে। 1, তাউন, কলেরা, মহামারী। মহামারী যা, কলেরা তা, অল্প বয়সে মরণ তা। কথা কি বুঝতে পেরেছেন? 2, অল আওজাও মামাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। এই কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বলেছি। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি বললাম। এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, এটা জেনার ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিল ফাকর ওয়াল মাসকানা। যখন কোনো সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে, তখন তাদের উপরে দারিদ্রতা, নিঃস্বতা, ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। কোটি টাকা ইনকাম করলে তার সংসারে সুবিধা আসবে না। বউ স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত, দুইজন দুইজনকে গালি দেয়। সারাদিনে 3 কোটি টাকা ইনকাম করে, আর রাত্রে এসে দুইজন মারামারি করে। বলেন এরা ভিক্ষুক কিনা? বলেন দেখি, এদের কি আছে জীবনে বলেন? একদিন টাকা শেষ হবেই। আমি অনবাদক, 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, সেই সমাজের উপরে ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এটা জেনার প্রথম বিপদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। দুঃখজনক কথা, আমরা জেনাকে হালাল মনে করবে, এত বড় পাপকে। জি, আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব। অচিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা, তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর। আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে। 2, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে। 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে। 4, আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব দোকানেই টিভি।